পাহাড়ের মধ্যে এই যে আমি আপনাদেরকে দেখাই, যদি দেখাই, এই যে কি পরিমাণ আপনার মনে করেন, এই যে উপর থেকে দেখেন, ভাবতে পারেন যে এইগুলা কি আসলে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমার প্রথম ব্লগ নিয়ে। তো চলুন দেখা যাক আমার প্রথম ব্লগে কি কি থাকছে। তো লেটস গো স্টার্ট। আমরা এখন চলে যাব রাস্তার উত্তর পাশে মেঘালয় পর্বতের দিকে। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মুজাম্মেল আহমেদ। আমি একজন শিক্ষার্থী। এবছরই এসএসসি পরীক্ষা দিয়েছি। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই মেঘালয় পর্বতের দিকে এগোচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে এলাম মেঘালয় পর্বতে। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘালয় পর্বতের বুকে। আমার সামনে আপনারা যে তাল গাছটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে খুবই অসাধারণ। আমার সামনে আপনারা যে গর্তটি দেখতে পাচ্ছেন, সেই গর্তটি হলো কয়লা উত্তোলনের গর্ত। চলুন আমরা সেই গর্তটির সাথে পরিচিত হই। গাইস, আপনারা ভাবতে পারেন যে এত বড় বড় পাহাড়ের মধ্যে এই যে আমি আপনাদেরকে দেখাই, যদি দেখাই, এই যে কি পরিমাণ আপনার মনে করেন, এই যে উপর থেকে দেখেন, ভাবতে পারেন যে এগুলা কি আসলে। এগুলা আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ, ওইগুলা থেকে আপনার ওই যে কয়লা যেটাকে বলে, হয়তো আপনার অনেকেরই চেনা থাকার কথা, যেহেতু আমরা বাঙালি। এই কয়লা এই মাটি খনন করে তুলে এখানে বড় বড় অ্যাক্সিডেন্টও ঘটে থাকে অনেক সময়। পাহাড়ের বুকে আপনি ভ্রমণ না করলে বুঝতেই পারবেন না প্রকৃতি কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছে। আসলে কি বলবো, মানে আমরা চাইছিলাম আপনাদেরকে বাকি সুন্দর ভিউ গুলা দেখানোর জন্য, কিন্তু আপনার এটা বর্ডার অঞ্চল হওয়ার কারণে আপনার তো অনেক ভিডিও এত পর্যন্ত যারা দেখছেন তারা তো হয়তো জানেন যে এটা বর্ডার এলাকা। বর্ডার এলাকা থাকার কারণে বিজিবি একটা সমস্যা করছে, যার সমস্যার কারণে আমরা ভিডিওটা আর লম্বা করতে পারছি না। তবে চিন্তা নাই, আমরা আরেকদিন দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের এলাকার সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।